কথাই বলে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করে রাখলে নাকি সেটা ক্যান্সেল হয়ে যায়। আর গাইস, সেটা অবশ্যই সত্য। তাই তো বলি, ঘুরতে যাওয়ার জন্য কোনো প্ল্যান করে রেখো না, হুট করে প্ল্যান করো, আর হুট প্ল্যানগুলোই সাকসেসফুল হয়। সারা রাতে তো জ্বর থাকার পরেও পরদিন সকালে স্নান করা তো তোর বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে হয় না। কিন্তু আমি কোনোদিন চিচি করি না, বিকজ আই এম এ স্ট্রং গার্ল। আমি বিশ্বাস করি জ্বর অবস্থায় যদি তুমি শুয়ে থাকো তাহলে জ্বর তোমাকে আরো চেপে ধরবে। তাই সব রকম অবস্থাতে ঘুরতে যাও, ঘোরা মিস করা যাবে না। মন খারাপ, ঘুরতে যাও। বাড়িতে বকেছে, ঘুরতে যাও। সকাল সকালে স্নান করে বাদুড়িয়ে বেরিয়ে গেছিলাম আমার ডেস্টিনেশনে। হঠাৎ করে রুহি আমাকে কল করলো, চলো ঘুরতে যাই। অনেকবার বললাম শরীরটা খারাপ, একটুও ভালো নেই, যাবো না, কোনো মতে শুনলোই না। বললাম দেখো বাইরের ওয়েদার কত বাজে, বৃষ্টি হচ্ছে, এখন কি কেউ যায়? তাতে কত জ্বর, মা আমাকে খুব বকবে। অনেক কষ্ট করে মাকে ম্যানেজ করালাম, মা তো আমাকে দিল এক কুলোর বাড়ি। আরে না, মজা করলাম, ওটা একটা ভিডিও শুট করছিলাম। হাই গাইস, কতদিন পরে দেখা, প্লিজ একটু মাইকে বলবেন কতদিন পরে দেখা। আপনি বলুন। অনেকদিন পর দেখা। সেই ওরা আমাকে নিতে চলে এলো, একটুও কথা শুনলো না। তখন আমি ওদের বক্তব্য নিচ্ছিলাম, দেখো কি করে আসলে, ভাবে আসলে আসতে কোনো অসুবিধা হয়নি তো। সেসব কথা বলতে বলতে হঠাৎ করে আমরা বেড়াচাপার রাস্তায় ঢুকলাম। কিন্তু আমাদের ডেস্টিনেশন কি আমরা নিজেও জানতাম না, শুধু রাস্তায় যাচ্ছিলাম, ফাজলামো করছিলাম। একটা সময় এত মেঘ করে আসে, হঠাৎ খুব বৃষ্টি এসে যায়। শহীদুল্লাহ কলেজ চেনা ছিলাম সাইনাকে, কদিন পরে ও ভর্তি হবে। রুহি বলছিল যে ওই কলেজের ম্যামগুলো এত পচা, কেননা ও যখন এক্সাম দিতে এসেছিল তখন ওকে এত গার্ড দিয়েছে। তারপর আমরা রাস্তায় দেখাচ্ছিলাম রুহির বন্ধু, দেখো রুহি কি বলছে। চলো বেড়াতে যাবো। এরা দেখো কত সুন্দর স্কুল থেকে ফিরছে বৃষ্টি মাথায়। এদের দেখে যেন নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। সেই যে বৃষ্টিতে ভিজতে ভিজতে আসা, রাস্তা পার হওয়া, কত যে মজা করতাম সবাই মিলে, একে অপরের গায়ে নোংরা জল ছিটানো। সেসব কি আর ভোলার দিন বলো? আমরা কোনোদিন ভুলবো না। বাইক চালাচ্ছে যেন ওই হিরো। তারপর আমি আর সাইনা একটু ঢং করে নিয়েছিলাম, রিমঝিমও দাঁড়াতো, গানটা করতে বলছিলাম কিন্তু ও করছিলই না। কি করবো, বলছিলাম যা তোকে গাড়ি থেকে ফেলে দেবো। আমাদের ঘোরা তো রাস্তার লোক সহ্যই করতে পারছিল না, হঠাৎ বৃষ্টি নেমে এলো। আমরা এক জায়গায় বসে বসে ওয়েট করছিলাম। রুহি দেখো ফোনে দেখছে আর কতক্ষণ লাগবে, কোথায় যাচ্ছি সেটা এখনো জানি না, কিন্তু শেষমেশ মনে হয় আমাদের বাড়ি যেতে হবে। ওখানে বসে চুল আঁচড়াচ্ছিল, তাই ওকে বললাম ভাই একটু চুলটা একটু আঁচড়ে দিয়ে, এত জ্বর করেছে আর কি বলবো। ও বলছে এত বড় বড় চুল কেন রাখো তুমি, একটু কেটে ছোট ছোট করো। সরি, মজা করলাম, ওরকম কিছুই বলেনি। এইবার বৃষ্টি থেমে গেল আর রুহি বেরিয়েছে। রুহি মাথায় একটা মারাত্মক ভূত চেপেছে। রুহি এবার ডিক্কি থেকে দুটো